পিজি পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেব। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আমাদের সেন্টার থেকে 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা 7864819403 এবং 7406996473 এই নম্বরে যোগাযোগ করবে। নোটসের নাম করে গাদাখানেক প্রশ্ন ও উত্তর আমরা দেই না। যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলির উপর সাজেশন তৈরি করে আমরা দেই। আমি সাজেশন বলা শুরু করছি, তোমরা নোট করে নাও। আজ সাজেশন দেব সেকেন্ড ইয়ার পেপার 5। প্রথম প্রশ্নটি হলো, তুলনামূলক রাজনীতি পাঠের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করুন, অথবা তুলনামূলক রাজনীতির বিকাশের বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে আলোচনা করো। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, পূর্ব ও পশ্চিমের নাগরিক সমাজের মধ্যে পার্থক্য নির্ণয় করুন, অথবা নাগরিক সমাজ সম্পর্কিত আলোচনার পূর্ব ও পশ্চিম তুলনাটি সংক্ষেপে ব্যাখ্যা করুন। এর মান 12 অথবা 18। তোমাদের পরীক্ষায় টোটাল মার্কস থাকে 100। 18 নম্বরের দুটো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 12 নম্বরের 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 7 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ 18, 12 এবং 7 তোমাদের 3 রকমের প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি সাজেশন বলার সময় যে প্রশ্নগুলো 18 এবং 12 বলবো সেগুলি তোমরা ওই দুটি নম্বরের জন্যই পড়ে রাখবে। আবার কোনো প্রশ্ন 12 এবং 7-এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো সেরকম করেই পড়ে রাখবে। পরবর্তী প্রশ্ন বলছি, শ্রীলঙ্কায় জাতি বিবাদের কারণগুলি উল্লেখ করুন, অথবা ঐতিহাসিক প্রেক্ষাপটে শ্রীলঙ্কায় জাতিগত বিবাদ বিশ্লেষণ করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, সমসাময়িক বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা লেখো। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, ইন্দোনেশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা পর্যালোচনা করুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা কি ছিল? এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন বলছি, নয়া উদারনীতিবাদী উন্নয়নের তত্ত্বের মূল বক্তব্য কি? এর মান 12 অথবা 18। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলিতে যুক্ত থাকো। গ্রুপগুলোতে যুক্ত থাকলে তোমরা এনসিইউ এর সমস্ত রকম আপডেট সবার আগে পাবে এবং অ্যাসাইনমেন্টের সময় অ্যাসাইনমেন্টের উত্তরের যে ভিডিওগুলো ছাড়া হবে সবার আগে গ্রুপগুলিতেই ছাড়া হবে। পরবর্তী প্রশ্ন বলছি, নাগরিক সমাজের দৃষ্টিভঙ্গি কি ছিল? এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, মিশর বিপ্লবে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কি ছিল? এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, ভেলভেট বিপ্লব সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এর মান 7। তোমাদের ফাইনাল এক্সামের আগে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে। এই অ্যাসাইনমেন্ট এক্সাম
অনলাইনে না হবে এমসিকিউ টাইপ। তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামে টোটাল মার্কস থাকবে 20। টোটাল 20টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 1। আমাদের সেন্টার থেকে সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয় এবং বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করানোর ব্যবস্থা রয়েছে। তোমরা যারা এই ব্যবস্থাগুলির সুবিধা নিতে চাও আমাদের সেন্টারের সাথে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, হ্যান্টিংটন সভ্যতার সংঘাত বলতে কি বুঝিয়েছেন? এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ডেভিড ইস্টনের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, তুলনামূলক পদ্ধতির সীমাবদ্ধতাগুলি উল্লেখ করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বে নারীবাদ এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এর মান 12 অথবা 18। পরবর্তী প্রশ্ন হলো, সাপটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, রাজনৈতিক দলের প্রধান চরিত্রগুলি আলোচনা করুন। এর মান 12 অথবা 7। সাজেশন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই দেওয়া হচ্ছে। তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা যারা আগ্রহী রয়েছে এই সাজেশন পত্র নিতে আমাদের সাথে 7864819403 এবং 7406996473 এই নাম্বারে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, নারীবাদ সম্পর্কে পশ্চিমী দৃষ্টিভঙ্গিগুলি সম্পর্কে আলোচনা করো। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিম ও পূর্বের নাগরিক সমাজের মধ্যে পার্থক্যগুলি তুলে ধরুন অথবা আলোচনা করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, চীনে জাতীয়তাবাদ ধারণার বিকাশ সম্পর্কে আলোচনা করুন। এর মান 7। ভিডিওটি তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। পরবর্তী সেকেন্ড ইয়ারের যে ভিডিওগুলো আসবে খুব শীঘ্রই আসবে। তোমরা তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।